গাইস, আসসালামু আলাইকুম। সুরভি রেসিপির আরও একটি নতুন এপিসোডে আপনাদের স্বাগত। বরাবরের মতো আজকে আমি একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ আমি দেখাবো ছোট বড় সকলের পছন্দের পোলাও। আর এই মজার পোলাও রান্না করতে গিয়ে অনেকেই পড়ে যায় ব্যাপক ঝামেলায়। কখনো বা নরম, কখনো বা আদা সিদ্ধ, আবার কখনো বা পুড়ে যায়, পারফেক্টলি হতে চায় না অনেকের কাছে। তো কি করে একেবারে ঝরঝরে পারফেক্ট পোলাও রান্না করা যায় সেই রেসিপিটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখে নিয়ে যাক এর প্রস্তুত প্রণালী। তার আগে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে সাবস্ক্রাইব করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। আর আমার নতুন ভিডিও সবার প্রথমে পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আমি আপনাদেরকে দেখাবো কেমন ঝরঝরে হয়েছে। দেখুন, একদমই দেখুন। আমি এখানে প্লেট নিচে আপনাদেরকে সার্ভ করে দেখাবো। দেখুন কতটা ঝরঝরে হয়েছে। আর 100% কুকিং হয়েছে, দেখে বুঝতে পারছেন কোনো কাঁচা ভাব নেই। মানে চালটা হাফ ডান সিদ্ধ না, একদম ফুল সিদ্ধ হয়েছে। এটা জাস্ট জমিয়ে খেতে পারবেন। আর আমি যেহেতু ওয়েলটা একটু কম দিয়েছি, যেহেতু ফ্যামিলির সঙ্গে খাবো, ওয়েলটা কম দিলে একটু বেশি খেতে পারবেন। বেশি ওয়েলটা দিলে অত টেস্ট আসে না। একটু অল্প তেলে রান্না করার চেষ্টা করবেন। দেখুন কত মজার, কত পারফেক্ট লুকটা দেখুন। লুকটাই সো অ্যাট্রাকটিভ। এটার সঙ্গে আর কি লাগবে, এমনিই খাওয়া যাবে। তো চলুন মূল রান্নায় ফেরা যাক। পোলাও রান্না করার জন্য আমি একটা বোল নিয়েছি। সেই বলে আমি 2 কাপ পরিমাণ পোলাওয়ের চাল আমি নিচ্ছি। 1 কাপ দিয়ে দিলাম, 2 কাপ দিয়ে নিলাম। এটা আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে পানি ঝরে চালটাকে শুকনো করে নেব। ফ্রেন্ডস, পোলাও রান্না করার জন্য চুলায় একটি প্যান বসিয়েছি। সেখানে আমি 1/3 কাপ অয়েল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। আমি একটা পেঁয়াজ কেটে রেখেছি চাকা করে, সেটা দিয়ে দিলাম। আমি পেঁয়াজটা ব্রাউন করব না, কেননা এখানে একটু ছোটো একটু টিপস আপনাদেরকে শেয়ার করছি। এবার পেঁয়াজটা ব্রাউন করলে পোলাওয়ের কালারটা অনেক ব্রাউন চলে আসে। তো আমি সাদা কালার রাখতে চাচ্ছি, সেক্ষেত্রে আমি পেঁয়াজটা ব্রাউন করব না। তো আপনারা চাইলে ব্রাউন করতে পারেন। এখানে আমি যে চালটা নিয়েছিলাম সেটাকে প্রসেসিং করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি, দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 2টো সাদা এলাচ আর 2টো তেজপাতা। 2 কাপ পরিমাণ চাল নিয়েছি, সেখানে 1/3 কাপ অয়েল দিয়েছি। আপনারা চাইলে বেশি দিতে পারেন। তবে এখানে আমি আরেকটা কথা বলতে চাই, বেশি তেলে যদি আপনারা পোলাও রান্না করেন তাহলে সেই পোলাওটা বেশি খাওয়া যায় না। যদি বেশি খাওয়ার ইচ্ছে থাকে তাহলে অল্প তেলে রান্না করার চেষ্টা করবেন, তাহলে পোলাওটা বেশি খাওয়া যায়। এখানে আমি বেশ কয়েকটা কিশমিশ দিয়ে দিব। আবার একটু ভেজে নিচ্ছি। 4-5 মিনিট আমি এভাবে কষিয়ে নেব। 4-5 মিনিট কষিয়ে নিলে হয়ে যাবে। 3-4 মিনিট কষানো হয়েছে। এর মধ্যে আমি এখন আস্ত জিরা আমি কিছুটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। কষিয়ে নেব। ফ্রেন্ডস, আমার 4-5 মিনিট কষানো হয়ে গিয়েছে। আমি এখন এটাতে পানি অ্যাড করছি। আমি এখানে বয়েল পানি অ্যাড করব। যেহেতু 2 কাপ আমি চাল নিয়েছি, 2 কাপ চালে আমি 4 কাপ পানি, অর্থাৎ ডাবল পানি আমি ইউজ করব। দেখুন পানিটাই মেন। পানির মেন হওয়ার পরেও তারপরেও কিছু টিপস আছে। বয়েল পানি নিয়েছি, এরকম 4 কাপ আমি বয়েল পানি দিব। 1 কাপ দিলাম, 3 কাপ, 4 কাপ। 4 কাপ পানি দিয়েছি। 4 কাপ পানি হয়ে যাবে। পানি দেওয়ার পরে চুলোটা মিডিয়াম থেকে একটু হাই হিটে আমি রেখেছি। এটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আপনি যে পরিমাণ একটু খাবেন সেই পরিমাণ দিয়ে নেবেন। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নেড়ে দিব। এখানে আমি কিছুটা গাজর কুচিয়ে রেখেছি, সেই কুচানো গাজর আমি দিয়ে দিলাম। 1/2 চামচ, মানে 1 চামচেরও অনেক কম, 1/2 চামচ সুগার, চিনি, ঘন করে লিকুইড দুধ নিয়েছি। 2 টেবিল চামচ পরিমাণ আমি লিকুইড দুধ দিলাম। দুধটা দিলে একটু শাহি ভাবটা চলে আসে। আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিলাম। 5 মিনিট পরে ফিরে আসি। ফ্রেন্ডস, ফিরে এলাম 5 মিনিট পরে। দেখুন আমার পোলাওটার কেমন অবস্থা। একটু পানি আছে, মানে সিদ্ধটা হয়ে এসেছে, আর একটু হবে। এ পর্যায়ে আমি এখন 5টা কাঁচামরিচ, গোটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। কিছু মটরশুঁটি অ্যাড করছি। এই মটরশুঁটিটা আমার একদমই ভাপানো, যার জন্য লাস্ট মুহূর্তে আমি গ্রিন ভাবটা ধরে রাখার জন্য লাস্ট মুহূর্তে ইউজ করছি। আমি এটা একদমই ভাপানো দিয়ে দিলাম। এখন একটু নাড়িয়ে দিব। তো আমি রাখবো তার আগে কয়েক ফোঁটা, দেখুন খুব সামান্য, জাস্ট কয়েক ফোঁটা আমি কেওড়া জল দিয়ে নিব ফ্লেভারের জন্য। অনেক সুন্দর একটা ফ্লেভার চলে আসবে এই জন্য। এখন এটা আমি 5 মিনিটের জন্য দমে দিয়ে দিলাম। এটা যেহেতু কুকিং হয়ে এসেছে, আর একটু হবে, আমি জাস্ট দমে রাখবো। 100% এটা সিদ্ধটা হয়ে যাবে এবং ঝরঝরে ভাবটা চলে আসবে। আবারও ফিরে এলাম 5 মিনিট দমে রাখার পরে আমি ফিরে এলাম।
দেখুন আমার পোলাওটা কেমন হয়েছে, দেখুন একদমই দেখুন পারফেক্টলি, একটু পানি নেই আর কেমন ঝরঝরে হয়েছে দেখুন। দেখুন একটু নিচে পড়ে যায় নাই, ইভেন কত সুন্দর নাইস একটা লুক চলে এসেছে, আর একটু নরমও হয় নাই। দেখুন একদম ঝরঝরে, কতটা ঝরঝরে হয়েছে আর কত নাইস লুক চলে এসেছে। আমার কুকিং ডান, আমি চুলো বন্ধ করে দিলাম। দারুণ মজার এই পারফেক্ট রেসিপিটি অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমি আপনাদেরকে এখন সার্ভ করে দেখাবো। ফ্রেন্ডস দেখুন, এ ছিল আজকের মতো আমার সাদা পোলাও এর পারফেক্ট রেসিপি, একদম ঝরঝরে আপনাদেরকেও দেখাইছি, কারোর সঙ্গে কেউ লেগে নেই, একদম ঝরঝরে এবং 100% কুকিং হয়েছে, কোনো শক্ত ভাব নেই এবং তলাও পুড়ে যায়নি। তো আমার এই সিস্টেমটা যদি আপনারা ফলো করুন তাহলে অবশ্যই পারফেক্টলি পোলাও রান্না করতে পারবেন এবং মজা করে খেতে পারবেন। আর অবশ্যই একটা কথা মাথায় রাখবেন, একটু তেল কম দিবেন, তাহলে বেশি পরিমাণ খেতে পারবেন। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে এবং সহজেই বোঝাতে পেরেছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর আমার নতুন ভিডিও সবার প্রথমে পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ, আবার দেখা হবে, বাই বাই।